শতরূপে সারদা বই থেকে পাঠ। বিষয় শিশিমা সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে চতুর্থ সেবক স্বামী শারদানন্দজি মহারাজ। পরবর্তী অংশ। শরীর মন ভাঙলেও শারদানন্দের মাতৃসেবার অবসান কিন্তু হয়নি কোনোদিনও। তাঁর মর্ত্য জীবনের শেষ কণ্ঠী পর্যন্ত মায়ের দায়ী রূপেই তাকে আমরা দেখেছি। মায়ের ভারীকে কখনো হারায়নি। যার সেবাব্রতে সিদ্ধ হয়ে তিনি নিজ শারদানন্দ নামকে সার্থক করেছিলেন। এখন থেকে সেই জগদম্বা শ্রী শারদাই হলেন তার সমগ্র জীবনের আলোক, তাঁর চরিত্র প্রভা। মায়ের ব্যক্তিগত সেবায় এখন থেকে রূপান্তরিত হলো ব্যাপক বিশ্বরূপিণী মাতৃসেবায়। সীমা একদা বলেছিলেন, এরপর যখন তাঁর ঠাকুরের ছেলেরা আসবে, আমার অভাবে দুটি অন্যের জন্য ঘুরে বেড়াবে, একটু বিশ্রাম করবার জন্য লোকের দ্বারস্থ হবে, সে আমি সইতে পারবো না। এরপর তোমরা এখানে জয়রামবাটিতে একটা কিছু করো, যাতে তারা দুটি খেতে পায়, একটু আশ্রয় পায়। মায়ের ওই উক্তিকে এই আদর্শ রূপ গ্রহণ করে 1923 খ্রিস্টাব্দের 19 এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়া দিনে জয়রামবাটির পূর্ণক্ষেত্রে মাতৃমন্দির প্রতিষ্ঠা করলেন স্বামী শারদানন্দ। চিরস্মরণীয় হয়ে রইলেন মায়ের জগৎজোড়া ছেলে মেয়েদের কাছে। বেলুড় মঠে ঠিক যে ভূমিখণ্ডের উপর শ্রীমায়ের দিব্যতনুকে অগ্নিতে আহুতি দেওয়া হয়েছিল, সেখানে যে মন্দির আমরা দেখি, প্রতিষ্ঠাকাল 1921 খ্রিস্টাব্দের 21শে ডিসেম্বর, তাও স্বামী শারদানন্দেরই অনুপম মাতৃভক্তির আরেক নিদর্শন। জয় মা, জয় মা।